আচ্ছা, তো গতদিন আমরা মূলত শিখেছিলাম হচ্ছে ডাবল এক্সপোজারের কাজ, তাই না? ইমেজকে যদি ডাবল এক্সপোজ করতে হয়, মানে একটা ছবির ভেতরে যদি আমরা আমাদের আরেকটা ছবিকে দেখাতে হয়, তবে সেই ক্ষেত্রে কীভাবে কাজ করতে পারি এইটাই মূলত আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে আমাদের এই যে ছবিটা আছে, এই ছবিটা আমরা যে কোনোভাবে সিলেকশন করে নিয়ে নিতে পারি। তবে একটা সহজ সিলেকশনের ওয়ে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করে জাস্ট এভাবে করে ইমেজটার উপরে অবজেক্ট সিলেকশন টুলটা টাইমে দিলে কী হবে, এই অবজেক্টটা সিলেকশন হয়ে যাবে। ওকে, কিছুটা সময় নিবে, তারপরে এটা সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তো সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা এটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব। ওকে, একটা কপি নিলাম। তারপরে কি করব, এটার যে আইটা আছে এটা বন্ধ করে দিব। এরপর জাস্ট এখান থেকে আমরা একটা সলিড কালার নিয়ে নিব। এখানে অনেক ধরনের কালার দেওয়া আছে, তো আমরা এরকম একটা কালার দিলাম আর কি। ওকে, এই সলিড কালারটা আমরা আমাদের যে মূল অবজেক্ট আছে অবজেক্টের নিচে দিয়ে দিলাম। এরপরে কি করব, আমাদের এখান থেকে অন্য আরেকটি ছবি, সাপোজ এখান থেকে হচ্ছে আমি এরকম একটা স্ট্রিটের ছবি নিয়ে নিচ্ছি। ওকে, দিলাম, আসছে। তো আসার পরে এখান থেকে আমরা এই ছবিটাকে আমাদের যে মূল ছবিটা আছে এটার উপরে নিয়ে নিলাম। ওকে, আসলো। আসার পরে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে অল্টার শিফট ধরে একটু বড় করে দিলাম। ওকে, মুভ টুলে একটা ক্লিক। এরপর এটাকে ওপরে দিয়ে দিব। ওকে, এরপর এটার উপর মাউসের রাইট বাটন প্রেস করে এটার উপরে এটাকে সিলেকশন করে এটার উপরে দিলাম এটাকে, দেন অল্টার ধরে মাউসের রাইট বাটন প্রেস করলাম। অল্টার ধরে যদি আমি এখানে মাউস পয়েন্টার আনি, তবে দেখা যাবে ক্লিপিং মাস্কের একটা চিহ্ন এই জায়গায় চলে আসছে। জাস্ট মাউস থেকে লেফট অ্যারো প্রেস করে দিলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে এভাবে। অথবা আমরা আরেকভাবে ক্লিপিং মাস্ক করতে পারি, সেটা কীভাবে, এই অবজেক্টের উপরে বা এই ছবিটার উপরে মাউসের রাইট বাটন প্রেস করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক হইল। ক্লিপিং মাস্ক হয়ে যাওয়ার পরে জাস্ট এটাকে সিলেকশন করে এখানে ক্লিক করে কি আছে এই জায়গায় আমাদের কি আছে, সফট লাইট, তাই না? সফট লাইট অ্যাপ্লাই করলাম। সফট লাইট অ্যাপ্লাই করলে দেখা যাবে যে আমাদের এই ইমেজের ভিতরে আমাদের অন্যান্য ইমেজ দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে এইভাবে করে নিলাম। আমি মনে করি আমি এই চেহারার এই অংশটা কী করবো না, চেহারার এই অংশটা দেখাবো না। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে এটাকে সিলেকশন থাকা অবস্থায় লেয়ার মাস্কিং, এটাই সিলেকশন থাকা অবস্থায় লেয়ার মাস্কিং হইল। লেয়ার মাস্কিং এখন এই জায়গায় ব্রাশ আছে, এই ব্রাশ দিয়ে এই জায়গায় যদি আমি ব্ল্যাক ব্রাশ দিয়ে টানি, লক্ষ্য করে কী হয়, ব্ল্যাক কালার ব্রাশ দিয়ে টানলে জাস্ট তাই থাকবে। যদি হোয়াইট কালার ব্রাশ দিয়ে টানি, আমরা ব্ল্যাক কালার ব্রাশ দিয়ে টানলে কী হবে, মুছবে। তো মোছার জন্য অপাসিটিটা বাড়াইতে হবে, এখানে অপাসিটিটা বাড়াই দিলাম। ওকে, মুছতেছে, তাই না? আবার যদি আমি এখান থেকে আবার ব্রাশটা চেঞ্জ করি, হোয়াইট ব্রাশ হয়। থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করলে একটু ব্রাশের চিহ্নটা ছোট হবে। আচ্ছা, আবার এখান থেকে এক্স প্রেস করলে কী করতে পারবো, আমরা ফরগ্রাউন্ডের কালার ব্যাকগ্রাউন্ডে আর ব্যাকগ্রাউন্ডের কালার ফরগ্রাউন্ডে নিতে পারবো। তো এভাবে করে আমরা কালারটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, এরপর আবার অপাসিটি কমায় তারপরে যদি টানি, ঠিক আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা একটা ছবির ভিতরে আরেকটা ছবি দেখাতে পারি। এরপর যদি আমি চাই এটাকে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড একটা করে দিব, জাস্ট এই জায়গায় ক্লিক করে কী করতে পারি, আবার এখান থেকে আইসে এই জায়গায় ক্লিক করার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ব্যালেন্স কেন আসলো, এই জায়গায় ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালোতে ক্লিক করলে এখানে দেখা যাবে যে আমাদের সাদা কালো টাইপের চলে আসছে ছবিটা। হ্যাঁ,
আবার যদি আমি চাই এখানে রঙিন আনতে, জাস্ট এই যে এসে আবার এখানে কি করব, ব্রাশ টুল দিব, ব্রাশ টুল অ্যাপ্লাই করে ব্ল্যাক কালার ব্রাশ টুল দিয়ে যদি আমি এখানে টানি, রঙিন আসতেছে, মানে এই মাস্কের নিচে যেটা থাকবে, এই মাস্কের নিচে যেটা থাকবে সেটা ভিজিবল হবে। ওকে, বুঝতে পারছি। আবার যদি এখানে হালকা হালকা রঙিন করে দিচ্ছে, আবার এটা অপাসিটি আইসে কমায় দিব, ঠিক আছে, অপাসিটি বাড়ায় দিই। হয়েছে, তাই না? তো এইটার বডির অংশটা হচ্ছে আমাদের কালার, মানে ফেসের অংশটা হচ্ছে কালার, আর এই জায়গায় যে আমাদের টাওয়ার আছে এগুলোর কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই না? আবার তার ফেসের ভিতরে নাই, কিন্তু তার মাথার উপরে আছে, রাইট? বুঝতে পারছি। আবার এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিয়ে ডাবল ক্লিক করে এই ছিল হচ্ছে মূলত আমাদের এটার ব্যবহার। এটা একটু জুম করলে খুব ভালো বোঝা যাবে, তাই না? এই হচ্ছে মূলত আমাদের ডাবল এক্সপোজের কাজ। এখন আমরা নতুন আরো একটা কাজ দেখব। বিগত ক্লাসের কাজ শেষ, আমরা নতুন আরেকটা কাজ দেখব। মনে করি সাপোজ আমি এখান থেকে এরকম একটা ইমেজ নিয়ে নিলাম। ওকে, নেয়ার পরে আমরা জাস্ট এখান থেকে আমরা জানি যে এটাকে অনেকভাবে সিলেকশন করা যায়। তো এখান থেকে আমি সিলেক্টে এসে এখানে আরেকটা অপশন আছে সাবজেক্টে ক্লিক করে এই সাবজেক্টটা আমাদের সিলেকশন হয়ে যাবে। এটাও মোটামুটি ওই কাছাকাছি সময় নেবে। তো আমাদের যে মূল ইমেজটা আছে এটা একটু সিলেকশন হয়ে যাবে। হয়েছে, তুলনামূলকভাবে একটু কিছুটা কম সময় নিছে এটা, যাই হোক। এরপর এটাকে কি করবো, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব। হইলো কপি হয়ে যাওয়ার পর আমি এখান থেকে একটা টেক্সট নিব, টাইপ নিয়ে এখানে জাস্ট ক্লিক করে কি আছে এখানে, সাপোজ এই জায়গায় লিখবো হচ্ছে মনসারেত ফন্ট দিয়ে SURPRI সারপ্রাইজ, হ্যাঁ, এরকম লিখে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, অল্টার শিফট ধরে এটাকে একটু বড় করব। ঠিক আছে, তো হয়ে যাওয়ার পর এটাকে সিলেকশন করে আমরা এটার ফিল কালার একটু পরিবর্তন করব। এটা ব্ল্যাক কালার আছে, ওকে, হোয়াইট কালার করে দিয়ে ওকে প্রেস করলাম। এরপর মুভ টুলে ক্লিক, এটাকে নিচে দিয়ে দিব। হ্যাঁ, ওকে, জাস্ট এর উপরে কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিব, কপি নিয়ে এটাকে উপরে দিয়ে দিব। ওকে, আসলে উপরে আসার পর ফিল কালারটা একেবারে কমায় দিব, ফিল কালারটা 0 করে দিব। এটা কোনো ফিল কালার নাই। এইখানে ক্লিক করে আমি স্ট্রোক দিব,
এই জায়গায় এটাকে সিলেকশন থাকা অবস্থায় এই জায়গায় ক্লিক, হ্যাঁ ক্লিক করে এখানে কি আছে স্ট্রোক, স্ট্রোকে আইসে আমরা এটাকে স্ট্রোক দিয়ে দিতে পারি। ঠিক আছে, সাপোজ এটা আচ্ছা 27 করলাম স্ট্রোক, হ্যাঁ, এবং কালারটা হোয়াইট কালার রাখে আমরা এটাকে ইনসাইড, আচ্ছা ইনসাইড করি, ভেতরের দিকে আসি, ইনসাইড সেন্টার দরকার নেই, ইনসাইডে দিয়ে ভেতরের দিকে আসলাম 30, হ্যাঁ করে ওকে প্রেস করে দিলাম। ঠিক আছে, তাহলে ওকে। এরপরে এটাকে মাউসের রাইট বাটন প্রেস করে কনভার্ট স্মার্ট অবজেক্ট, এটাকে মাউসের রাইট বাটন প্রেস করে কনভার্ট স্মার্ট অবজেক্ট। এই দুইটাকে একসাথে ধরে আমি যেভাবে করে টানি হচ্ছে আসে, তাই না? ওকে, সারপ্রাইজ নাকি? তারপরে আবার এটাকে জাস্ট এই উপরে এটাকে ধরে কি করব, এখানে ক্লিক করে কি আছে ড্রপ শ্যাডো, ড্রপ এই ড্রপ শ্যাডোতে এসে এখানে যদি আবার শ্যাডো দিতে চাই, দেখছো শ্যাডো একটা অ্যাপ্লাই হয়েছে। তাই না? আউটার গ্লো যদি আবার চেক মার্ক দিই, ওকে দাও হয়েছে। এরকম আমরা বিভিন্ন ডিজাইনগুলো দেখে থাকি না, অনেক সময় করা যাবে। দেখো এটা যদি তুমি একটু জুম করো, এটা একটা 3D ভাইব চলে আসছে, তাই না? আসলে কি এটা 3D ছিল না, শুধুমাত্র টেক্সট ছিল। এবার এখান থেকে জাস্ট এই দুটাকে একসাথে ধরে একটাকে সিলেকশন করে কন্ট্রোল ধরে আরেকটাকে ধরে এভাবে করে তুমি মুভ করে নিতে পারবে। এই ইফেক্টটা ব্যবহার করে অনেক ভালো ভালো কাজ করা যায়। এটাকে বলা হয়েছে টেক্সট ইফেক্টস, এটাকে বলা হয় টেক্সট ইফেক্টস। অনেক ভালো ভালো মার্কেটিং এর কাজে এই কাজটা কাজে লাগে। আচ্ছা, করা যাবে? তাহলে এই জিনিসটা একটু করো। একটা ফ্লায়ার তৈরি করার জন্য আমরা কি করব, যে কোনো একটা নাম দিতে পারি, ফ্লায়ার ডিজাইন। ওয়াইড দিলাম 3000 পিক্সেল, হাইট দিলাম 3000 পিক্সেল এবং রেজুলেশন 72, কালার মোড RGB এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকুক, সমস্যা নেই, নিলাম একটা। ওকে, তো নেওয়ার পরে এখন আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে পেছনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সাপোজ আমি এস এর জন্য একটা ডিজাইন করব। অনলাইন ভিডিওর জন্য আমার ভিডিওর প্রয়োজন নেই না, তবে সেই ক্ষেত্রে মানে দিলে তো ভালো, তাই না? ঠিক আছে, এই জন্য আমরা যেই কাজটা করব, আমরা একটু সেফ মার্জিন নিজেদের বোঝার মতো করে একটু দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আমি এরকম একটু ছেড়ে নিব এতটুকু জায়গা। ঠিক আছে, মনে করি এখানে এটা আমাদের নিজেদের বোঝার জন্য 1.5 বাই 1.5। আচ্ছা, আমি চারদিকে 1 ইঞ্চি করে ছাড়বো, 1.5 ইঞ্চি করে ছাড়বো। তাহলে সেক্ষেত্রে কী করতে পারি, এখানে আইসে ভিউ থেকে গাইড থেকে নিউ গাইডে এসে এখানে দিব হচ্ছে 1.5 ইঞ্চ, হ্যাঁ 1.5 ইঞ্চি দিব হচ্ছে আমাদের ভার্টিক্যাল মানে লম্বায়,
ওকে, তাহলে ওকে প্রেস করলাম, তাহলে 1.5 একটা আসছে। তাহলে এবার পুরোটা কত 3000 পিক্সেল না? তাহলে এবার এখান থেকে আইসে ভিউ থেকে নিউ গাইড থেকে আইসে কত নিউ গাইড এখানে আইসে কিছু যোগ করবো 3000 px মাইনাস কত 1.5, হ্যাঁ 3000 px মাইনাস 1.5 in, হ্যাঁ ওকে প্রেস করলাম। তাহলে 3000 পিক্সেলের থেকে কি হয়েছে 1.5 ইঞ্চি বিয়োগ হয়ে এটা হয়েছে, বুঝছি? প্রথমটা আমি করছি হচ্ছে 1.5 ইঞ্চি দিছি, 1.5 ইঞ্চি দিছে পরে আমাদের তো এটা 1.5 ইঞ্চি দূরে, মানে আমাদের যে ক্যানভাস সাইজটা আছে ক্যানভাস সাইজ থেকে 1.5 ইঞ্চি দূরে কি হয়েছে একটা গাইড আসছে। এখন আমাদের পুরোটার মানে সাইজ কত আমি তো জানি না, যে আমার এখানে আমি তো ইঞ্চিতে কাজ করিনি, করছি এখানে পিক্সেলে। কিন্তু আমি যদি চাই 3000 পুরো পিক্সেলটা মানে এটা কত আমাদের ক্যানভাসটা কত 3000 না, তাহলে আমি 3000 পিক্সেল মাইনাস 1.5 দিলাম, তো তখন ও নিজে ক্যালকুলেট করে কি করবে এতটুকু দূরত্ব আমাদের দিয়ে দিবে। ওকে ঠিক আছে, এটা আমরা করলাম হচ্ছে কার সাথে ভার্টিক্যালের সাথে। এবার হরিজন্টালের সাথে সেম কাজ করব। গাইড থেকে নিউ গাইডে এসে হরিজন্টাল দিব 1.5 ইঞ্চ 1.5 ইঞ্চ, হ্যাঁ হয়েছে। এরপর আবার আরেকটা কি করবো ভিউ থেকে গাইড থেকে আবার নিউ গাইড, আবার কত হরিজন্টাল 3000 px মাইনাস 1.5 in, ওকে ঠিক আছে। এরপর আমি চাইলে এখানে অন্য কোনো কালার দিতে পারি, এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি রেড কালারই রাখলাম। মানে এটা কেন করলাম, এটা করলাম হচ্ছে আমাদের একটা একটা সেফটি মার্জিন দেওয়ার জন্য। মানে আমি মানে বুঝা রাখলাম যে আমার এই এরিয়ার বাইরে আমি টেক্সট লিখবো না, এটা ম্যান্ডেটরি না। আমি চাইলে এখান থেকে এভাবে করে হাতে ধরে টাইনেও তৈরি করতে পারতাম, ঠিক আছে। তবে এভাবে করলে ভালো দেখায় এই আর কি। এরপরে কি করবো এই জায়গায় এসে ওকে এখান থেকে মনে করেন যে আমরা একটা এসওএস এর জন্য একটা তৈরি করব, ফ্লায়ার তৈরি করব, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের একটা রানিং যে ব্যাচ হবে এটার জন্য মনে করেন আমরা একটা বিজ্ঞপ্তি দিব পাওয়ার প্রকল্পে। তাহলে এখানে আইসে ওকে নিলাম, এই জায়গায় এখানে একটা ক্লিক করবো তো ওয়াইড হবে হচ্ছে আমাদের 800 পিক্সেল, হাইট হবে হচ্ছে মনে করেন 3000 পিক্সেল, ওকে। এরপর আমি ওকে প্রেস করি, 800 না 900 দিই, 800 থাকবে, ওকে। ওই এটা আসছে লেয়ার কোথায়, লেয়ার আনার জন্য F7 প্রেস করতে হবে, F7 এই আসছে। এনাটা ক্লিক করে কত ওকে 800 px আর এটা হচ্ছে 3000 px, ওকে দিলাম, আসছে। আমরা এটাকে আর একটু বাড়াবো, তো এখান থেকে এভাবে করে টাইনি একটু বাড়ানো যাবে, আমরা হোয়াইটটা বাড়ালাম। এরপরে এটাকে কি করব পুরো ক্যানভাসের সাথে এটাকে অ্যালাইন করব, কার সাথে অ্যালাইন করব অ্যালাইন টু ক্যানভাসের সাথে অ্যালাইন করব। এটা হবে হচ্ছে সেন্টারে আসলে হরিজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার, ওকে হয়ে যাওয়ার পরে আমি আমার যতটুকু চোখে ভালো দেখা যায় মনে করি আমি এখানে একটা নিলাম, ওকে। তো নেওয়ার পর এটাকে আমি কালার চেঞ্জ করবো, এই কালার রাখবো না, এই জন্য আমরা এই জায়গাটা ক্লিক করে সাপোজ মনে করি আমাদের এসওএস এর ব্র্যান্ড কালারটা হচ্ছে অনেকটা এই ধরনের ব্লু কালার টাইপের আর কি, হ্যাঁ। এই জায়গায় ডাবল ক্লিক করে ওকে তো হয়ে যাওয়ার পরে আমরা এরকম একটা নিলাম। এরপরে মনে করি আমি এখানে যেমন করে আর কি সাপোজ এখানে লিখে নেই একটা ফ্লায়ার ডিজাইন করতে গেলে বা যে কোনো একটা ডিজাইন করতে গেলে অনেকগুলো কালারের সংমিশ্রণ দেওয়া উচিত না, সেই ক্ষেত্রে ডিজাইনটা দেখতে মানে একটু অন্যরকম লাগে, নষ্ট হয়ে যায় ডিজাইন, হ্যাঁ। এলআই শামিম নামক একটা ফন্ট আমাদের কাছে আছে, এই ফন্টটা ভালো, হ্যাঁ। এখন আমি করি
এসওএস এর মাঝখানে মোস্ট প্রবাবিলিটি যেখানে মানে ই নাই, ব্যবহার করা হয় না, ফুল স্টপ এসওএস ওকে। অল্টার শিফট ধরে একটু বড় করলাম। ঠিক আছে, এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টার। এরপরে তো ঢাকা আছে না? ওকে, জাস্ট সেন্টার, কন্ট্রোল টি। ছোট হইতে পারে, চোখের আন্দাজে যতটুকু মোটামুটি ভালো দেখা যায় আর কি। এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টার ঢাকা। এরপরে মনে করি যে এখানে এসে রেক্টেঙ্গেল টুল নেব, ওকে নিলাম, নিয়ে এটাকে জাস্ট একটু নিচের দিকে দিয়ে দিব, ডাবল ক্লিক, হইলো। হয়ে যাওয়ার পরে আবার এই জায়গায় এসে কন্ট্রোল জে একটা কপি নিব, তারপর এটাকে নিচে দিব, এই জায়গায় ডাবল ক্লিক করে ওকে ওকে, মানে এই জায়গায় আমি কালার নিয়ে নিচ্ছি একটা, তো একটু নিচে নামাই দিলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটা দাগের মতো এরকম চলে আসলাম, রাইট? ঠিক আছে, এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এসওএস এর একটা ব্র্যান্ড লোগো আমরা দিয়ে দিতে পারি। এসওএস এর লোগো দিয়ে দিব, এই জায়গায় এসে নতুন একটা পেজ ওপেন করলাম, জাস্ট এই লোগোটাকে আমাদের এখানে আইসে ওকে আমাদের লোগোগুলো মোস্ট প্রবাবলি যে রাইট সাইড ব্যবহার করে না লেফট সাইড, আমাদের লোগোগুলো মনে হয় লেফট সাইড ব্যবহার করে। হ্যাঁ লেফট সাইড, আর যাই হোক আমরা রাইট সাইডে ব্যবহার করলাম আর কি। ওকে, তারপরে এখানে কি করব, এরকম একটা আসার পরে তারপরে এখানে এসে এটা লিখলাম, লেখা এটা দিলাম, দেওয়ার পর এই জায়গায় এসে আমরা একটা ছবি দিব, রেক্টেঙ্গেল টুল টানবো, ওকে ঠিক আছে। ওকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম, ডাইরেক্ট সিলেকশন, ওকে ডাবল ক্লিক, হোয়াইট কালার। আচ্ছা হইল না, তার আগে এটা তৈরি করার আগে, এটা এরকম তৈরি করার আগে আমাদের এটাকে মাউসের রাইট বাটন প্রেস করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হইল। তারপরে কন্ট্রোল টি, স্মার্ট অবজেক্টটা হইলে দেখা যায় যে আমাদের একটা শেপের যেই সাইজ আছে, হ্যাঁ সে শেপের ওই সাইজটা বজায় রাখে। তারপর হচ্ছে এটার যে কোয়ালিটি আছে কোয়ালিটি ধরে রাখে, ঠিক আছে। এটা হচ্ছে একটা মানে কি প্লেস হোল্ডার,
হ্যাঁ, বা যার ভিতরে আমরা কোনো কিছু বসাতে পারি, কোনো কন্টেন্টকে বসাতে পারি, এটা হইতে পারে কোনো ছবি, ঠিক আছে? এই ঠিক আছে। না, পিকচারকে শেপে রূপান্তর করে এরকম তো না। আচ্ছা যাই হোক, তো এটা নিলাম, নেওয়ার পরে আর এটা কি কি করা হয়েছে, স্মার্ট অবজেক্ট করা হয়েছে না? স্মার্ট অবজেক্ট করার পরে এখান থেকে দেখো এই জায়গায় ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমি কিন্তু চাইলে এটাকে ধরে কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করে মাউসের রাইট বাটন কি করবো, এখান থেকে পার্সপেক্টিভ করে দিবো। সরি, ডিসঅর্ডার দেখি হয়েছে। কন্ট্রোল টি স্কিউ করি, পার্সপেক্টিভ, এক সাইড পরিবর্তন করলে তার এক সাইডে চলে যায়, তাই না? আন্ডু করে আগের অবস্থায় নেই। এই জায়গায় এসে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে আমরা ডিসঅর্ডার চেয়ে দিই। আচ্ছা, আসলে আমি এটাকে বাঁকা করতে চাচ্ছি, কিন্তু এটা এই অবস্থায় আমাদের একটু ঝামেলা করবে। এই জন্য আমি যে কাজটা করবো, আমি ফ্ল্যাট দিয়ে দেবো, মানে আমি এটাকে আপাতত আর বাঁকা করবো না। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, অল্টার শিফট দিয়ে একটু ছোট করলাম। ওকে, এই জায়গায় এসে এই একটা হইলো, এরপরে এখানে এসে আরেকটা নিব, এই যে ডাবল ক্লিক করে ওকে, এটাকে নিচে দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, এটাকে ধরে এখানে দিব। অথবা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ওকে, এটাকে এই বরাবর করে দিলাম। ঠিক আছে, ওকে। স্যার এই দুইটাকে একসাথে না চাইলে লিংক করা ছাড়া লিংক করে রাখতে হবে। আচ্ছা, এখানে কি আমি লিংক করার কোনো বিষয় বলছি এইখানে? না না স্যার, সেটা হচ্ছে বলছিলাম যে আপনি দুইটাকে একসাথে সরাসরি ইজিটাকে আবার একসাথে সিলেকশন করে অল্টার শিফট দিয়ে এরকম আরেকটা সিলেকশন করলাম, হয়েছে? হয়ে যাওয়ার পরে কি করব? আচ্ছা, কন্ট্রোল এটাকে অল্টার ধরে অল্টার শিফট ধরে এটা কপি করলাম, দেন তারপরে মাউসের রাইট বাটন প্রেস করে আবার কি করবে এখান থেকে, আচ্ছা মাউসের রাইট বাটন প্রেস করে তারপরে নিজেকে ডাবল ক্লিক করে মূল লেয়ারটা চালু হয়েছে, এই মূলটার লেয়ারটাকে সিলেকশন করে এখানে নিয়ে যদি আসি, এটা আবার শেপ আকারে আসছে। এবার এটাকে ডিলিট করলাম, ওকে, এটাকে সিলেকশন করে তাহলে এটা সাইজ কত, কন্ট্রোল টি, আচ্ছা এটা মাউসের রাইট বাটন প্রেস করে ইঞ্চি 13.86 7.9, তাহলে এটাকে সিলেকশন করে কন্ট্রোল টি 13 কত 13 13
এটাকে সিলেকশন করে কন্ট্রোল টি 13.86 7.9 সিলেকশন করে 13 কত 13.86 7.91 ইঞ্চ হয়েছে। এরপর এটাকেও এই একই সিলেক্ট করে দিব, অত দরকার নেই। এখান থেকে এটাকে অল্টার ধরে অল্টার শিফট ধরে একটু নিচে নিয়ে নিব, হইল। এরপরে এইটাকে ডাবল ক্লিক করে আমরা একটা কালার দিয়ে দিতে পারি, এটাকে এবার নিচে দিয়ে দিব, হয়েছে। আচ্ছা, এই জায়গায় ডাবল ক্লিক করে এটাকে ভিন্ন একটা কালার দিয়ে দিই, মানে রেডি করার পরে তারপরে ক্লিক মানে ই করবো আর। আচ্ছা, এটাকে সিলেকশন করে আবার এই দুটাকে একসাথে সিলেকশন করে অল্টার শিফট ধরে একটা নিচে দিলাম। এরপরে কি করব, এই জায়গায় মনে করেন লিখে দিব টেক্সটগুলা, সাপোজ যে সময় নিবে আর কি। আচ্ছা, হইল। এটাকে ধরে জাস্ট আমরা টাইমে এটাকে মাউসের রাইট বাটন প্রেস করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে টানলে মানে আমাদের নির্দিষ্ট বড় বা ছোট হবে সে আর কি, সমস্যা নেই। আমরা শিফট ধরে ছোট বড় করে নেওয়া যেতে পারে। একটা ক্লিক এখানে লিখবো হচ্ছে এলাই শামীম।
আছে। গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি চলছে এরকম। তারপর হচ্ছে এখানে আচ্ছা, এই যে কিছু কথা দেওয়া যেতে পারে, যে কথাগুলো আমরা অন্য আরেকটা থেকে একটু কপি পেস্ট করে নিব। এই যে আরেকটা পিএনজি আছে, এটা সম্পূর্ণ, হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে। এইটাও মানে কনসেপ্টটা তো একেবারে সহজ কনসেপ্ট। আচ্ছা, এগুলো আমি আগে আনি। ঠিক আছে, কন্ট্রোল টি, অল্টার শিফট, একটা ক্লিক হয়েছে, তাই না? সম্পূর্ণ বিনামূল্যে এই ফন্টের নাম হচ্ছে চন্দ্রাবতী এমজি, এবং এটার স্ট্রোক ব্যবহার করা হয়েছে। স্ট্রোকটাকে আমরা একটু এখানে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে যে ক্লিক আছে, এই যে স্ট্রোক আছে, স্ট্রোকটা একটু বাড়ায় দিই। স্ট্রোকটা বাড়ায় দিলে ওই জিনিসটা দেখতে ভালো লাগে, তাই না? ওকে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আরো কিছু কিছু কাহিনী আছে, যেমন এই জায়গায় এখানে যেই কাজটা করা হয়েছে আর কি, আচ্ছা করেই দেখাই। টেক্সটগুলো পরের প্রয়োজনে নিয়ে আসবো। আচ্ছা, এটা না, আচ্ছা এটা দিলেও হবে, সমস্যা নাই। এই যে হাতে একটু কার্ভ করে দিলাম, হয়েছে? করলাম, করার পরে এখান থেকে চাইলে এটাকে সিলেক্ট করে অপাসিটি কমাই দিব, হয়েছে? এই যে ডাবল ক্লিক করে ওকে হইল। এটা আবার এখানে এসে করে কি করবো, ঠিক আছে। তারপরে এখানে কথা হচ্ছে কি, এখানে এরকম কিছু কথা দিয়ে দেওয়া যেতে পারে। সাপোজ এখানে দিব হচ্ছে কোর্সের বিস্তারিত, ঠিক আছে। সিলেকশন করে ভিন্ন ফন্ট, এটা ধরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, ওকে
ক্লিক, এটা কালারটা ডাবল ক্লিক করে ডার্ক একটা কালার দিলাম। এটা মিলতেছে না, সেই ক্ষেত্রে এটাকে পুরো হোয়াইট দিয়ে এইটাকে একটু মানে ই করে দিব, অপাসিটি বাড়ায় দিব, ঠিক আছে, কন্ট্রাস্টটা ঠিক থাকে, ঠিক আছে। তারপরে এখানে যদি আমরা দেখি ওকে, এগুলো কিন্তু আমাদের দেখা গেছে কি দিয়ে করছে, শেপ দিয়ে করা হচ্ছে, তাই না, সম্পূর্ণ বিনা করেছে, ঠিক আছে। ওকে, এই কটা আমি লিখলাম না, এই কটা আমি এখান থেকে টেনে নিলাম। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, অল্টার শিফট ধরে ওকে হয়েছে, এখানে দিলাম এটা ওকে। এরপর এগুলো একটু চাইলে চাপায় দেওয়া যেতে পারে, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, মুভ টুল, কন্ট্রোল টি হইল, বা এটাকে এভাবে না দিয়ে এখানে আইসে এখানে আরেকটা দিয়ে দিই, হয়েছে। আবার কন্ট্রোল টি ওকে ওকে, এরপরে আবার এটাকে ধরে এই যে একটা অপশন আছে, লিঙ্ক আনলিঙ্ক করে দিলাম, নিচে এভাবে করে ফ্ল্যাট, সরি লিঙ্কটাকে আনলিঙ্ক করে দিলাম। সাপোজ মনে করি এইটাকে ধরে, সরি এইটাকে ধরলাম, ধরে কন্ট্রোল ধরে যদি আমি, সরি অল্টার ধরে যদি টান দিই, এই মাথাগুলো কার্ভ হবে, হচ্ছে, আর এগুলো ফ্ল্যাট করে দিই অল্টার ধরে, তাই না, হয়েছে। লাইনটা ঠিক করলাম, বুঝছো কি করছি, মানে এই অংশটা আমাদের কার্ভ হয়েছে, এটা এটার সাথে মিলছে, কিন্তু এই নিচের অংশটা কার্ভ হয়নি, হয়েছে, রাইট। এরপর আবার এখানে আইসে না, অতটুকু ওইটাই আলাদা স্টাইল, এটার উপরে একটু থাকবে, চাইলে এটা মিলাই দিতেই পারি, পারি না, অল্টার ধরে ওই অল্টার ধরে শুধু এই অংশটা টান দিলেই হবে, রাইট। ওকে, হইলো, হয়ে যাওয়ার পরে এটাকে পুরোটাকে ধরে আরেকটু চাইলে বড় করা যেতে পারে কি, মানে আচ্ছা জাস্ট এই কটাকে ধরে কন্ট্রোল টি অল্টার শিফট, টেক্সট সহ ধরা হয়েছে, হ্যাঁ, কন্ট্রোল টি অল্টার শিফট হয়েছে, মুভ টুল একটা ক্লিক। এরপরে যদি আমরা চাই পেছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটা দেওয়া যায়। আর তার আগে যাই কিছু ছবি যুক্ত করি, হ্যাঁ, ছবি আমরা এখন পাবো কোথায়, আমাদের মনে করি যে আমাদের যারা ট্রেনিং আছে তাদের কিছু ছবি আমরা এখানে দিয়ে দিব। আবাসিক সুবিধা তো আমাদের নাই,
কোথায়? বিনা খরচে গ্রাফিক্স ডিজাইন এই কোর্সের জন্য কোনো আবাসিক ব্যবস্থা নাই। তাহলে এটা রিপ্লেসে আনবো, এটাকে ওকে নিলাম, এটাকে এখানে আনবো। এখানে আনার আগে এগুলোকে আগে বাতিল করতে হবে। ওকে, তাহলে এটা এবং এটা এই দুটোকে একসাথে সিলেকশন করব। হ্যাঁ, এবার এই জায়গায় গ্যাপ যেটা আছে এটা ফিল আপ করে দেবো। এটাকে ধরে এটাকে লক করবো যেন না নড়ে। এই কটাকে একসাথে ধরে এটাকে ধরে এখন হয়েছে অ্যালাইন হয়েছে, কন্ট্রোল আর হয়েছে না, একই অ্যালাইনে আছে। আচ্ছা সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ। ওকে, এগুলো ঠিক আছে। এগুলোকে সিলেকশন করে কন্ট্রোল কি প্রেস করে অল্টার ধরে এগুলোকে আলাদা এই কয়টাকে সম্পূর্ণ একসাথে ধরে কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম অল্টার শিফট ধরে। এগুলো যদি একটু বড় হয় সমস্যা নাই। ওকে, এগুলো উঠায় দিন। মনে করি হচ্ছে আমাদের যারা ট্রেনি তারা এখানে এটা নিলাম। স্ক্যান কিউআর, এই কিউআরটা আমরা কিভাবে তৈরি করছি ইতিমধ্যে তোমরা জানো, রাইট? স্ক্যান কিউআর আমার এখানে বসানোর জায়গা আছে, আছে এই জায়গায়। কন্ট্রোল আর নিলাম, কন্ট্রোল শিফট। আচ্ছা ওকে, এগুলো আমি এখানে বসাবো, তার জন্য আমাদের কি করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে। এগুলোকে একটু উপরে উঠাতে হবে, হয়েছে? আবার এটাকে আর এটাকে ধরে আর একটু উপরে উঠাবো। স্ক্যান কিউআর, এগুলো যে ফন্ট আমাদের মানে দেওয়া আছে, এটা কালারটা একটু চেঞ্জ করতে হবে। ওকে হইল স্ক্যান কিউআর। এটার কালারটা আমরা বেশি কালার এখানে অ্যাপ্লাই করবো না অবশ্য। এটাকে একটা ইয়েলো কালার দিলে কেমন হবে? ওকে, খারাপ দেখা যাবে না। ওকে, ঠিক আছে। আমরা ছবি অলরেডি নিয়েছি একটা, তাই না? এগুলোকে আমরা এখনো পর্যন্ত বানাইনি, প্লেস হোল্ডার তৈরি করি নাই, তাই না? এগুলোকে প্লেস হোল্ডার বা এগুলোর ভিতরে যদি কিছু বসাইতে চাই তাহলে এটাকে প্লেস হোল্ডার করতে হবে। প্লেস হোল্ডার করার জন্য এটাকে সিলেকশন করে মাউসের রাইট বাটন প্রেস করে কি করবো, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে পরিণত হইল। এটা শিখতে এটা মনে করি এটা থেকে এটা দূরত্ব যতটুকু, এটা থেকে এটা দূরত্ব ততটুকু থাকবে। লক করছিলাম না, এইটাকে লক করা হয়েছিল। আচ্ছা, এটা পরে দেখবো, সমস্যা নেই।
আমাদের এখানে এটা থেকে এটা যতটুকু দূরত্ব, মোস্ট প্রবাবলি এটা থেকে এটা দূরত্ব তাই। তো এখানে আইসে আমরা একটা প্লেস হোল্ডার তৈরি করছি, এটাকে সিলেকশন করে, হ্যাঁ প্লেস হোল্ডার তৈরি করা হয়েছে। এরপর আবার এটাকে সিলেকশন করে এটাকেও স্মার্ট অবজেক্টে পরিণত করবো। হইল এটাকে সিলেকশন করে ডাবল ক্লিক করে এটার ভিতরে আমরা এই ছবিটা ইন করে দিব। অল্টার শিফট অল্টার শিফট একটা ক্লিক, কন্ট্রোল এস সেভ এসে আসছে, তাই না? হ্যাঁ, এরপর আবার এটাকে সিলেকশন করে এই জায়গাটা কি ড্রাফট শ্যাডো কি আছে, ড্রাফট শ্যাডো রাইট। এটাই করবো হচ্ছে ব্ল্যাক কালার। দিলাম করে হয়ে যাওয়ার পরে আমি চাই যে এইটার যে ইটা আছে কি বলা হয় ইফেক্টটা আছে, এইটার ইফেক্টটা আমি এটার উপরে চালাতে চাই। এই জন্য আগে আবার এটাকে সিলেকশন করে এই প্লেস হোল্ডারের ছবি নিয়ে নিই। এই প্লেস হোল্ডারটা কোথায় আমাদের, এই জায়গায় সিলেক্ট করি, ডাবল ক্লিক করি, এখানে অন্য আরেকটা ছবি দিব। এখানে এসে সেভ। ওকে, এখন চাচ্ছি এটা যে ইফেক্ট আছে এখানে অ্যাপ্লাই করতে। সেই ক্ষেত্রে কি করণীয়, এটার ইফেক্টটা অ্যাপ্লাই করছি এখানে। এটা এই ইফেক্টের উপর মাউসের রাইট বাটন প্রেস করে, ইফেক্টের উপরে মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে কী করবো, এখান থেকে আমরা যাব হচ্ছে কপি লেয়ার স্টাইল। কপি লেয়ার স্টাইলে এসে এটা সিলেকশন করে মাউসের রাইট বাটন প্রেস করে কী করবো, পেস্ট লেয়ার স্টাইল। আবার এই জায়গায় এসে মাউসের রাইট বাটন প্রেস করে কপি লেয়ার স্টাইল, এখানে এসে পেস্ট লেয়ার স্টাইল হয়েছে। একই লেয়ার স্টাইল এখানেও অ্যাপ্লাই হয়ে গিয়েছে, তাই না? তো এইভাবে হয়ে যাওয়ার পরে এইবার যদি আমরা চাই কোনো একটা দিয়ে অফিসিয়াল কোনো একটা ফটো এই ধরনের কিছু দিতে,
যাই হোক এখানে আমি মনে করি আমি এখানে অন্য কোনো ইমেজ দিতে পারতাম, তবে আমার মনে হচ্ছে এটা দিলে এটা ভালো লাগবে, একেবারে বন্ধ লাগবে না। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, অল্টার শিফট ধরে মুভ টু একটা ক্লিক, এরপরে এগুলো একেবারে নিচে দিয়ে দিই। বুঝছে? আর জিনিসটা দেখতে ভালো দেখা যেতেছে না আগের থেকে। ওকে, বাস এটা প্রফেশনাল একটা ভাইব চলে আসছে। আবার যদি আমরা যদি এইভাবে না দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি। কাজ কি করবো জানো? এই জায়গায় এসে এই যে এটা আছে না, এই ছবিটাকে ধরে ওকে নাও, এখানে নাও, এসো নিয়ে এখানে আইসে ভিউ ফিল্টার থেকে ব্লার থেকে ক্রিশ্চিয়ান ব্লার, ওকে দাও। এটাকে জাস্ট ধরে আর আছে কাজ করতে চাইলে অনেকভাবে কাজ করা যায়, একেবারে খারাপ দেখা যায়। ব্যাকগ্রাউন্ডটা অনেকভাবে অনেকে নিতে পারে, যেভাবে নেয়। আগের পিকচারটা ভালো ছিল, হ্যাঁ দেওয়া যায়। এই জায়গায় মনে করো তুমি যদি একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাও করো, মানে তোমার দৃষ্টিতে যেভাবে ভালো লাগে। ঠিক আছে, আপাতত আমার একটা শর্ট টাইমে যেই একটা কনসেপ্ট দেওয়ার মতো সোমবারের পাবলিক আচ্ছা তো বললাম হ্যাঁ। একেবারে খারাপ দেখা যায় না মোস্ট প্রবলি। এইভাবে করেও একটা ডিজাইন তৈরি করা যেতে পারে। ক্লিয়ার? তো নিজেরা চেষ্টা করবেন, এর থেকে অনেক ভালো ভালো কনসেপ্ট নিয়ে কাজ করতে পারবেন। সময় থাকলে হয়তো আরও ভালো কনসেপ্ট কিছু দাঁড় করানো যেত। ওকে ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের মতো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।